প্রণাম মহারাজ। কেমন আছে আমার হবু মহারানী? উদাসীন লঙ্কেশ। তাহলে তোমরা কি করছো? ওর মনোরঞ্জন করছো না কেন? মনোরঞ্জনের জন্য মন থাকা প্রয়োজন। উনি তো ভোজনও করছেন না। সুন্দরী, দুষ্ট। আমাকে ছাড়া ভোজন করা তোমার পছন্দ হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আমি স্বয়ং আমার নিজের হাতে তোমাকে ভোজন করাচ্ছি। সাবধান দুষ্ট, আমাকে স্পর্শ করবে না। দুরাচারী রাক্ষস, তুমি পাপিষ্ঠ আমাকে একবার স্পর্শ করেছো। সেই অপরাধের জন্য তোমার বিনাশ নিশ্চিত। স্বয়ং দশানন রাবণ সবাইকে বিনাশ করে সুন্দরী। লঙ্কেশ দেবতাদেরও পরাজিত করেছে। তোমার মুখোমুখি এক পতিব্রতা নারীর সংকল্পের সাথে হয়নি। পতিব্রত একটা আগুন, যাতে পুড়ে তুমি ভস্ম হয়ে যাবে। একজন কোমল স্ত্রী লঙ্কেশকে ধমকাচ্ছে। যত হাসতে চাও হেসে নাও। যখন আমার বীর পরাক্রমী শৌর্যশালী আর ন্যায়পরায়ণ ধর্মের পথে চলা স্বামী তোমার সামনে আসবেন, সেই মুহূর্ত তোমার জীবনের অন্তিম মুহূর্ত হবে। তাহলে তুমি এখনো ওই পথে পথে ঘুরে বেড়ানো সামর্থ্যহীন পতিকে ভুলতে পারোনি। তুমি এই লঙ্কার পাটরানী হবে সীতা। প্রত্যেক নারী তার স্বামীর হৃদয়ের মহারানী হতে চায়। অবশ্যই তুমি লঙ্কেশের হৃদয়ের মহারানী হয়ে যাও। কেন ওই ভিখারির হৃদয়ের মহারানী হতে চাইছো? ভিখারি? ভিখারি তো তুমি, যে এক ভিক্ষুক সেজে আমার দুয়ারে এসেছিলে। সীতা, আমার স্বামীর সমান তুমি কখনোই হতে পারবে না। উনি একজন সিংহ আর তুমি একটা শেয়াল। সীতা! আমার স্বামী এক স্ত্রীপন্থীর আচরণ করেন। আমাকে ছাড়া সকল স্ত্রী ওনার কাছে পরস্ত্রী, আর তুমি তুমি নিজের স্ত্রীকে অপমান করো। সীতা! আমার স্বামীর ভালোবাসার চেয়ে তোমার সোনার লঙ্কা আমার কাছে তুচ্ছ। আমাকে ক্ষমতার, সম্পত্তির মোহ দেখিও না। যে কোনো দশায় এক পতিব্রতা স্ত্রী তার স্বামীর পুজোই করে। চুপ করো! তোমার অনেক অহংকার তোমার পতিব্রতের ওপরে। আজ পর্যন্ত লঙ্কেশ কারোর সামনে মাথা নত করেনি। তোমার সামনে নত হয়েছে। তুমি তাকে নিজের বিজয় মনে করছো। তুমি হয়তো এটা জানো না, যে স্ত্রী নিজের ইচ্ছায় লঙ্কেশের অধীন হয় না, তাকে বলপূর্বক নিজের অধীন কি করে করতে হয় সেটাই লঙ্কেশ খুব ভালো করে জানে। আজ সম্পূর্ণ সৃষ্টি দেখবে যে পতিব্রতের আগুনে কে জ্বলছে, সীতা না লঙ্কেশ।
সাবধান দুষ্ট, আমার কাছে আসার দুঃসাহসও করবে না। সীতা, লঙ্কেশের ক্রোধ যখন তুফানের আকৃতি নেয়, তখন স্বর্গ থেকে পাতাল, ধরিত্রীর কোনো দেওয়াল, কোনো গড়, কোনো কেল্লা তার সামনে দাঁড়াতে পারে না। তুমি একটা তৃণ দিয়ে আটকাতে চাইছো? তাহলে এটাই কি তোমার পতিব্রতার অস্ত্র? তুমি তোমার বিনাশের সামনে দাঁড়িয়ে আছো রাক্ষস। বিনাশ সেটাও এই তৃণ করবে? এক নারীর পতিব্রত তুচ্ছ নয় দুষ্ট। পতিব্রতা স্ত্রীর প্রত্যেক শব্দ যে কোনো অস্ত্রের চেয়ে কম শক্তিশালী হয় না। এক পতিব্রতা স্ত্রীর তপস্যায় এক সামান্য কণাও প্রাণঘাতী হয়ে ওঠে। আচ্ছা, এটাকে তুচ্ছ ভেবো না দুষ্ট। এটা সীতার সতীত্বের অভেদ্য প্রাচীর। অভেদ্য দেওয়াল। আমি যখন একটা ফু দেব, তখন এই অভেদ্য দেওয়াল না জানি কোথায় উড়ে চলে যাবে। হে দশদিশা, দেবতাগণ, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, ঋষি, মুনি, তপস্বীগণ, যদি আমি মন, বচন আর কর্ম দিয়ে আমার স্বামীর সেবা করে থাকি, ওনার পুজো করে থাকি, আমার স্বামীকে ছাড়া অন্য পুরুষকে পরপুরুষ ভেবেছি, তাহলে এই দুষ্ট, ভীতু, পাপী এটা পার করার সময় যেন ভস্ম হয়ে যায়। ব্যাস ব্যাস সীতা, অনেক হয়ে গেছে। চুপচাপ আমার সঙ্গে চলো, অন্যথায় যেইভাবে তোমাকে বলপূর্বক পঞ্চবটির কুটির থেকে নিয়ে এসেছি, সেইভাবেই তোমাকে এখান থেকে উঠিয়ে আমার শয়ন কক্ষে নিয়ে যাব। চলো, সাবধান লঙ্কেশ। লঙ্কেশ, তুমি তোমার অভিশাপের কথা ভুলে গেছো। স্মরণ করে দেখো, যদি কোনো পর স্ত্রীর সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক দুষ্কর্ম করো, তোমার শির 7 টুকরো হয়ে যাবে। মনে করে দেখো। আমার কথায় তুমি কিছু মনে করো না সুন্দরী, আমি তোমার প্রেমাস্পদ। তোমাকে চিন্তা করবার জন্য আমি 1 বছর সময় দিচ্ছি। এর মধ্যে যদি তুমি মনস্থ করো, তাহলে আমার অন্তঃপুরে এসে লঙ্কেশের সঙ্গে স্বচ্ছন্দে আমার রানী হয়ে যাও। অন্যথায় এই সমস্ত রাক্ষসেরা এখানে তোমাকে টুকরো টুকরো করে নিজেদের ভোজন বানাবে। ত্রিজটা, আজ্ঞা করুন লঙ্কেশ। সীতাকে বশে আনবার চেষ্টা করো। যে কোনো রকম নীতি প্রয়োগ করে যে কোনো ভাবে ওকে বশে আনবার চেষ্টা করো।
তোমাদের মধ্যে যে কেউ সীতাকে বসে আসবার সুখবরটা আমাকে দেবে, সে যা চায় সেই পুরস্কারই আমি তাকে দেব। যথাজ্ঞা লঙ্কেশ। হে মহাদেব, সীতার প্রতি অত্যাচার করার মন নিয়ে এগিয়ে যাওয়ার পরেও রাবণ থেমে গেল কেন? দেবী, মানব হোক বা রাক্ষস, পাপ করার সময় সে ভুলে যায় যে তাকে তার পাপ কর্মের দণ্ডও পেতে হবে। রাবণ তার পাপ কর্মের বিশাল রূপ দেখে ভয় পেয়ে গেছে। এমন কোন পাপকর্ম করেছে রাবণ? দশানন রাবণ তো অগণিত পাপকর্ম করেছেন দেবী। কিন্তু ওকে অভিশাপ কে দিয়েছে? নল কুবের। অর্থাৎ কুবের পুত্র? অনেক আগেকার কথা দেবী। রাবণ স্বর্গে আক্রমণ করেছিল। যখন রাবণ আর তার সেনা বিশ্রাম নিচ্ছিল, আজকের রাত আমরা এখানেই বিশ্রাম করব। ওই মুহূর্তেই রাত্রি রাবণ অপ্সরা রম্ভাকে দেখতে পায়। সুন্দরী, হে সুন্দরী, কোথায় যাচ্ছ? সাক্ষাৎ ত্রিলোকনাথ তোমার সামনে। হে গজগামিনী রম্ভা, তিন লোকে আমার মতো শ্রেষ্ঠ অশ্বিনী কুমারও নয়, না ইন্দ্র না বিষ্ণু। আর তুমি আমাকে না দেখে চলে যাচ্ছ, এটা আমার অপমান। আমি আপনাকে অপমান করব ভাবিনি, আর করিও নি। তাহলে এসো, আমার সঙ্গে বসো। আপনাকে এমন কথা শোভা দেয় না লঙ্কাপতি। আপনি আমার শ্বশুর। শ্বশুর? আমি? আজ্ঞে হ্যাঁ, ধর্মমতে আমি আপনার পুত্রবধূ। আমার কোন পুত্রের তুমি বধূ? আপনার ভ্রাতা কুবেরের পুত্র নল কুবেরের ভার্যা আমি। অপ্সরা কখনো কারোর পত্নী হয় না রম্ভা। এসো। না, না, বাঁচাও। আমার কোনো দোষ নেই নলকুবের, আমার কোনো দোষ নেই। আমি ওনাকে বলেওছিলাম যে উনি আমার শ্বশুর আর আমি ওনার পুত্রবধূ। তা জানা সত্ত্বেও উনি। হে দশানন, আমি নলকুবের তোমাকে অভিশাপ দিচ্ছি। যদি তুমি কোনো নারীর সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দুষ্কর্ম করার চেষ্টাও করো, তাহলে তোমার মাথার 7 টুকরো হয়ে যাবে। এই অভিশাপের কথা মনে পড়তেই রাবণ ভয় পেয়ে গেল। ও জনক নন্দিনীর দিকে এগিয়ে নিয়ে চলা ওর পদযুগলকে ওখানেই স্তম্ভিত করল।
দুর্মুখী, সর্পমুখী, এইভাবে ভয় দেখালে উনি সোজা পথে আসবেন না। তোমরা গিয়ে বিশ্রাম করো, এই অভাগিনীকে আমি বোঝাচ্ছি। যাও তোমরা। দেবী সীতা, আমি আপনার প্রতিভক্তি দেখে আপনার ভক্ত হয়ে গেছি। ত্রিজটাকে আপনি আপনার মিত্র, আপনার সেবিকা ভাবুন। তুমি কি রাক্ষসকুলের নও? হ্যাঁ, আমি রাক্ষস কুলেরই, কিন্তু রাক্ষসদেরও তো মন থাকে, দয়া থাকে, মমতা থাকে। সেই জন্য আমি অনুরোধ করছি, অল্প কিছু খেয়ে নিন। না, আমি কিচ্ছু খাবো না। তাহলে বেঁচে থাকবেন কি করে? বেঁচে থাকতে কে চায়? এরকম জীবনের চেয়ে তো মৃত্যু অনেক ভালো। তার মানে তো এটা হলো যে আপনি আপনার স্বামীর শক্তির উপর ভরসা করেন না, আর না তাকে ভালোবাসেন। এটা তুমি কি বলছো ত্রিজটা? এই ত্রিলোকে এক উনিই তো আছেন যার উপর আমার অটল বিশ্বাস আছে। তাহলে মৃত্যুর কথা কেন বলছেন? যে পাপী আপনার উপর অত্যাচার করেছেন, আপনি কি তার বিনাশ নিজের চোখে দেখতে চান না? একবার ভাবুন, যদি রাম রাবণকে পরাজিত করেন, সেটা কার জন্য করবেন? নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার জন্যই তো। যদি আপনিই না থাকেন, তাহলে ওনার সব কষ্ট, সব ব্যথা, বেদনা, পরিশ্রম সবই বেকার হয়ে যাবে, আর আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ওনার বিফলে চলে যাবে। সীতা, এটা কি পতিব্রতা স্ত্রীর ধর্মের অনুকূল? নিজের জন্য না হলেও আপনার স্বামীর জন্য আপনাকে বাঁচতে হবে। সেই জন্য বারবার অনুরোধ করছি, কিছু খেয়ে নিন। আমি রাজভোগ গ্রহণ করতে পারবো না। এই প্রদেশ পাপী, আমি এই প্রদেশের অন্ন গ্রহণ করতে পারবো না। আর তাছাড়াও আমার স্বামী, উনিও তো অন্ন গ্রহণ করেন না। উনি কেবল কন্দ, মূল আর ফল খান। আমি বুঝতে পেরেছি, একজন স্ত্রীর ধর্মই তো এটাই। আমি আপনার জন্য ফলমূলের ব্যবস্থা করব, সাত্ত্বিক ভোজনেরও ব্যবস্থা করব। এখানে লঙ্কায় সাত্ত্বিক ভোজন? এখানেও সাত্ত্বিক লোকেরা থাকেন, বিভীষণের মতো নীতিবান মানুষ থাকেন। আমি সেখান থেকে আপনার জন্য তপস্বীদের আহার নিয়ে আসব পুত্রী। হ্যাঁ পুত্রী। মাতা, আমার কোনো সন্তান নেই, তোমার মতো আদর্শ পুত্রী পেয়ে আমি আজ ধন্য হয়ে গেলাম। মাতা।